ইসলাম বলছেন যে মুমিন ব্যক্তি আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তির বিষয়টা অবাক আশ্চর্যজনক। সেটা কিরকম? ওকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেয় তাহলে শুকরিয়া দেয়, মানে ওকে আল্লাহ রাব্বুল আলামিন 2 তলা বিল্ডিং দিয়েছে, শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 2 তলা বিল্ডিং দিয়েছে, আমি এইখান থেকে যা ইনকাম করবো মসজিদ মাদ্রাসায় দান সদকা করবো, এই যে শুকরিয়া আদায় করছে। আল্লাহ কি করবে? আরো বাড়িয়ে। আবার যদি একজন ব্যক্তির 2 তলা বিল্ডিং আছে, হঠাৎ ঝড়ে 1 তলা বিল্ডিং ভেঙে গেল অথবা কোন একটা ক্ষতি হয়ে গেল, তখন সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে যে না, আল্লাহ তো আমার 2 তলা বিল্ডিং এ ভেঙে ফেলে না, আল্লাহ তো আমার কিছু রেখেছে, আল্লাহ তো অন্য যাচ্ছে আমাকে ভালো রেখেছে। তার মানে ও যখন কষ্টতে থাকে তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, সবর করে, ধৈর্য ধরে। এই জন্য রাসূল ইসলাম বলছেন যে মুমিন ব্যক্তি যখন সবর করে আল্লাহ তাকে বাড়িয়ে দেয়, আবার যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তখনও তার সম্পদ, তার রিজিক, তার ঈমান, তার আমল বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাকওয়া বা আল্লাহ ভীরুতা বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সূরা আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার রব, তার প্রতিপালক আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল বা ভরসা বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ।